আজকে আমরা সকাল সকালই সবাই মিলে বের হয়ে গেছি আঙ্গিনার উদ্দেশ্যে। সকালে তো অনেক বৃষ্টি হয়েছিল, এই জন্য কিছুটা দেরি করে গিয়েছি, তা না হলে আরো আগে যেতাম। আজকে সকাল সকালই আঙ্গিনা যাওয়ার কারণ হচ্ছে যোগমায়া দেবীর একটু পূজা দিব। তো এখানে আমার বোনের সাথে একটু ভাব নিচ্ছিলাম। আমরা দুই বোনই কিন্তু চুল স্ট্রেট করে ফেলেছি। আমি ফার্স্টে করেছি, আমার দেখা দেখি আমার বোনও করেছে। ওই যে কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, ব্যাপারটা একদম সেরকম। তো এই যে আমরা আঙ্গিনায় চলে এসেছি, গেটটা কি সুন্দর লাগছে তাই না? অনেক সুন্দর নিখুঁত করে বানিয়েছে। তো যাই হোক, এই এক জায়গা যেখানে আসলে সবারই মন ভালো হয়ে যায়, যার মন খারাপ থাকে তার মনও ভালো হয়ে যায়। আগে তো আমরা খুব আঙ্গিনায় আসতাম, কিন্তু এখন তো শ্বশুরবাড়ি যাওয়ার পর তেমন একটা আসা হয়ও না ফরিদপুর, আর আঙ্গিনাতেও তো আসা হয় না। তো আমরা যেই সময় এসেছি আসলে এই সময় প্রভুর দর্শন পাওয়া যায়নি, প্রভুর দরজা আটকানো ছিল। তারপর আমরা যোগমায়া দেবীর পূজা করতে গিয়েছিলাম। এখানে মাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম আমি আর আমার মা মিলে। দেখেন এখানে কিন্তু কিয়ানো আমাদের হেল্প করেছিল। আমি বুঝিনি, আমরা যা করছিলাম আমার ছেলে তাই আমাদের সাথে করছিল। যাই হোক, ঠাকুর যেন ওর এই ভক্তি গ্রহণ করে। সে কিন্তু অনেক বেশি অস্থির ছিল সব ব্যাপারে। এ শুধু ভাবছিল মা আর দিদা এটা কি করছে। তারপর আমরা একে একে চালতা গাছে আলতা সিঁদুর পরিয়ে দিই। আপনারা অনেকে ভাবতে পারেন আমরা কেন চালতা গাছে এগুলো দিচ্ছি। আসলে মার আবির্ভাব কিন্তু এই চালতা গাছেই হয়েছিল, এই জন্য মায়ের রূপে সবাই চালতা গাছকেই পুজো দেয়। আর এখানে কিন্তু আমি এসে আমার বাবার দর্শনও পেয়ে গেছি। আমার মা আমাকে বলে বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়, আমি সেই অনুযায়ী কাজ করছিলাম। বাসায় বাপি একা ছিল, আমরা বাকি সবাই চলে এসেছিলাম এখানে। বাপির শরীরটা একটু খারাপ, তা না হলে বাপিকেও নিয়ে আসা যেত। এখানে আমি বাবাকেও একটু ফুল দিয়ে দিচ্ছিলাম, তার সাথে এখানে ঠাকুরকে আমি শাখা পরিয়ে দিচ্ছিলাম। আজকে সকাল থেকে এত বেশি বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম তো মনে হয় আজকে পূজা দিতে পারবোই না, কিন্তু কথায় আছে না, মা যদি চায় অর্থাৎ ঠাকুর যদি চায় তাহলে সব সম্ভব। ভেবেছিলাম তো বৃষ্টি কমবেই না, কিন্তু না, 1 ঘন্টার জন্য বৃষ্টি কমেছিল আর রৌদ্রও ছিল তখন। আর এখানে না একটা মজার ব্যাপার হয়েছে, এখানে আসলে ভোগের প্রসাদ দিচ্ছিল, আমরা সবাই প্রসাদ গ্রহণ করছিলাম। আমার ছেলে না বুঝে না দেখে আমাদের দেখা দেখি সেও প্রসাদ নিয়ে এসেছে। এখন তো সে প্রসাদ খেতে পারছে না। আমরা বলছি যে প্রসাদ খাও প্রসাদ খাও, সে বলছে না তুমি নাও তুমি নাও, জাস্ট এটাই বলছিল। যাই হোক, ও কিন্তু আঙ্গিনায় এসে অনেক বেশি মজা পেয়েছে, কারণ এত খোলামেলা জায়গা দেখেছে না, খালি দৌড়াদৌড়ি করছিল। তো আমরাও তাকে কোনো বাধা দেইনি, ওর দৌড়াদৌড়ি করছিল যখন আমাদেরও ভালো লাগছিল। আর এখানে আমি বলছিলাম মা একটু হাসো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। আসলেই কি তোমার মন খারাপ? মা বলছিল না, আমার মন একদম খারাপ না। আর এখানে আমার বোন বকুল ফুল তুলছিল, আমি একটা সুন্দর করে ওর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এই গাছে আসলে অনেক বেশি বকুল ফুল ফোটে, আর সব থেকে মজার বিষয় হচ্ছে, ভালো লাগার বিষয় হচ্ছে, এখান থেকে গেলেই না বকুল ফুলের একটা সুগন্ধ আসে। তারপর আমার ছেলে দূরের থেকে এই শো পিস গুলো দেখে বলছিল লায়ন যাব লায়ন যাব। তারপর আমরা দোকান থেকে কিছু কেনাকাটা করি। আমার ছেলে 1 সেকেন্ডের জন্য আসলে স্থির থাকে না, ওর মাথায় যেই লাল লাল দেখছেন না, ওই যে মাকে যখন সিঁদুর পরাচ্ছিলাম তখন তার মাথায় সিঁদুরের গুঁড়োগুলো পড়েছিল, সেই লাল লালই আসলে দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।